আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা বাংলা দ্বিতীয় পত্রের রচনা নিয়ে অনেক টেনশনে থাকো, কারণ রচনাতে নাম্বার হচ্ছে 20 নাম্বার। তো কোনটা আসবে, কোনটা লিখবা, কোনটা শিখবা, কোনটা পড়বা, এটা তো রচনার মধ্যে তোমরা কনফিউশনে থাকো। আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কয়েকটা রচনা দেখিয়ে দিব যেগুলো থেকে 100% সকল বোর্ডে, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, দিনাজপুর, সকল বোর্ডে, চট্টগ্রাম সহ সকল বোর্ডে একটা অবশ্যই কমন পাবা। তোমাদের কাজ হচ্ছে আমি যেগুলো দেখাবো সেগুলো দেখে নিবা, দেখে আইডিয়া নিয়ে তোমাদের মতো করে বানিয়ে লিখবা। তো আমরা দেখি, অনেকে বলে স্যার আমরা রচনার অ্যান্সার গুলো কই পাবো আইডিয়া নেওয়ার জন্য। রচনার অ্যান্সার গুলো হচ্ছে আমাদের সাজেশন কোর্সে আমরা বাংলা দ্বিতীয় পিডিএফ যেটা দিচ্ছি, সেখানে কিন্তু প্রত্যেকটা নির্মিত অংশে প্রত্যেকটা টপিকের উত্তর সহ দিয়ে দিচ্ছি, যাতে করে শিক্ষার্থীরা সেখান থেকে দেখে আইডিয়া নিতে পারে। শুধু সাজেশন দিলে হবে না, সাজেশনের অ্যান্সার গুলো সহ দিতে হবে। তো আমরা আমাদের কোর্সে 290 টাকার কোর্সে উত্তর সহ দিচ্ছি সকল বিষয়ের সাজেশনের, সায়েন্স, কমার্স, আর্টস। এখান থেকে পড়ে তোমরা ইনশাল্লাহ এপ্রিল অথবা মেতে অনুষ্ঠিত হওয়া যে ফাইনাল এক্সাম আসন্ন, সেখানে অবশ্যই তোমরা কমন পাবা। তো চলো আমরা দেখি কোন রচনাগুলো ইম্পর্টেন্ট। তার আগে আরেকটা কথা, রচনা লেখার নিয়ম হচ্ছে যেহেতু 20 মার্কস, রচনা আমরা মিনিমাম 4+ লিখবো, 4 পৃষ্ঠা প্লাস। মানে কেউ যদি লিখতে নাও পারে, অ্যাটলিস্ট 4 পৃষ্ঠা লিখতে হবে, যাতে করে আমাদের 20 নাম্বার থেকে আমরা ভালো একটা মার্ক তুলতে পারি। আর যাদের সম্ভব হয় 5, 6, 7 পৃষ্ঠা লিখলেও কোনো প্রবলেম নাই। সবাই রচনা ধরবা সবার শেষে রচনাটা ধরলে হবে কি, আনলিমিটেড টাইম আছে, যতক্ষণ ইচ্ছা লিখতে পারো। সেক্ষেত্রে 4 পৃষ্ঠা প্লাস হয়ে যদি 6, 7, 8 পৃষ্ঠা হয়, কোনো প্রবলেম নেই, শুধু লিখতে থাকবা। তোমাদের কাজ রচনা রিডিং দিয়ে রচনার প্যারাগুলো মুখস্থ করা। তোমরা যদি প্যারা মুখস্থ রাখতে পারো, বানিয়ে তোমরা লিখতে পারবা। তোমাদের কাজ হচ্ছে এই যে মাদকাসক্তি ও তার প্রতিকার, কৃষিকাজে বিজ্ঞান, সময়ের বর্তিতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের পর্যটন শিল্প, বাংলাদেশের উৎসব, অদম্য অগ্রযাত্রার বাংলাদেশ, মানে বাংলাদেশের উন্নয়নের আর কি। নাম দেখে কনফিউজ হওয়ার দরকার নাই। এগুলোর প্রত্যেকটার কি প্যারার নামগুলো, মানে প্যারার নামগুলো আমরা মুখস্থ করবো। প্যারার নাম মুখস্থ করলে আমাদের প্যারার নাম মনে থাকবে। ভূমিকার পর যে প্যারাগুলো আছে আমরা বানিয়ে লিখে দিব। তবে যেগুলো থিওরি মূলক, মানে অনেকগুলো আছে, সাল আছে, তারপর কত সালে স্থাপিত হয়, মানে জায়গার নাম, সালের নাম, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমরা একটু মুখস্থ রাখবো। মানে অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন আমি যদি বলি এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এখানে অনেক ইনফরমেটিভ সত্য আছে, যে কয়েকটা আমাদের মুখস্থ করতে হবে। এরকম যেগুলো মুখস্থ করা দরকার সেগুলো আমরা মুখস্থ করবো, বাকিগুলো রিডিং দিব। কিন্তু প্যারার নামগুলো আমরা একুরেটলি মুখস্থ করতে হবে। এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আসলে আমরা কোন প্যারাগুলো লিখবো মাথায় সেট করে রাখবা। সিরিয়ালি প্যারার নাম অনুযায়ী লিখে বর্ণনাগুলো তোমরা নিজেরা দিয়ে দিতে পারবা। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো আমি আবার রিপিট করছি, এই রচনাগুলো দেখবা, বিশ্বাস করো এখানে বাইরে একটা রচনা আসবে না, আসলে সেটা দায়ী আমি। ঠিক আছে? তো এইগুলাই দেখবা, আর 4 পৃষ্ঠা প্লাস লিখবা। এই হচ্ছে আজকে আমাদের রচনা সাজেশনের ভিডিও। তোমরা যারা পরবর্তী বিষয়ের ভিডিওগুলো দেখতে চাও, অবশ্যই চ্যানেলটি কিংবা পেজটি ফলো দিয়ে রাখবা। আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ের সাজেশন ভিডিও মেক করবো, কিন্তু উত্তর দেখাবো না, কারণ উত্তর দেখানো পসিবল না। উত্তরগুলো আমাদের সাজেশন কোর্সের পিডিএফ কপিতে পেয়ে যাবা তোমরা। সো দ্রুত আমাদের 290 টাকার কোর্সে ভর্তি হয়ে যাও, নিজের প্রস্তুতি নিবা ভালোভাবে। আজাইরা অনেক অনেক পড়ার দরকার নাই, দেখে শুনে অল্প অল্প করে পড়বা, তাহলে ইনশাল্লাহ 80 থেকে 90+ তোমরা কমন পাবা। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ।